পশ্চিম মেদিনীপুর জেলার প্রাকৃতিক পরিবেশে মোড়া অসাধারণ পর্যটন ক্ষেত্র গনগনি। আর ওই গনগনিতেই বাড়ছে প্লাস্টিক দূষণ, যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ওই জেলার পরিবেশবিদরা। এখানে আছে মহাভারত থেকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের স্পর্শ। এই জেলার গড়বেতা 1 নম্বর ব্লকের গড়বেতা গ্রাম পঞ্চায়েতের ভেতরে থাকা ছোট্ট একটা গ্রামের নাম গনগনি। কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গনগনি। কেননা কলকাতা থেকে গড়বেতা স্টেশনে নেমে ওখান থেকে 4.2 কিলোমিটার দূরত্বে গেলেই প্রকৃতির আরেক চোখ জুড়ানো স্থান দেখতে পাওয়া যাবে, তার নামই গনগনি, যা কিনা শিলাবতী নদীর ধারে অবস্থিত। অবশ্য এই জায়গাটিকেই কিন্তু বলা হয়ে থাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। উঁচু নিচু ভূমিরূপ আর তার সাথে জঙ্গল, এই দুয়ে মনটাকে কিন্তু টেনে নেবে। সেদিক থেকে ভাবলে দারুণ লাগবে গনগনি। এখানে এসে দু চোখ ভরে দেখা মিলবে কাজু বাদামের জঙ্গল, যা কিনা বনভোজনের মতো পরিবেশ মনে হতে পারে। আর সেই সাথে কাঁকড়ে ঢাকা গিরিখাত, একদিকে শিলাবতী নদীর শান্ত স্নিগ্ধভাবে বয়ে চলা, অন্যদিকে সবুজ শ্যামল অটবীর মাঝে নীল আকাশের ভেতর সেই দিগন্তের সূর্যাস্ত চোখে প্রত্যক্ষ করা যাবে, যা এনে দেবে আলাদা অনুভূতি। আবার এখানে আছে বড় বড় গুহা, কোথাও আবার অজানা কোনো প্রাণীর মুখ। তবে এমন ভূমিরূপ তৈরি করেছে শিলাবতী নদী তার চলার পথে। এখানকার মাটি সাধারণত দু রকমের হয়ে থাকে। শক্ত কড়া পাথরের ভেতরে নরম পলিমাটির স্তরে ঢাকা গিরিখাত, তারই ভেতর দিয়ে মাঝে মাঝে জঙ্গলের ভেতর থেকে জলস্রোত বয়ে নিয়ে যায় সেই পলিমাটিকে, আর থেকে যায় শক্ত পাথরের স্তূপ। তাছাড়া শিলাবতী নদীর খরস্রোতে তৈরি হয়েছে বিভিন্ন আকৃতির ভূমিরূপ। সেই সাথে এখানে লুকিয়ে আছে এই অপরূপ প্রাকৃতিক পরিবেশের মাঝে এক টুকরো মহাভারত। কথিত আছে পাণ্ডবরা বনবাসে থাকাকালীন এসে পড়েছিলেন এই গনগনিতে। ওই সময় নাকি এই তল্লাটে দাপিয়ে বেড়াতো বকাসুর। অনেক পরে একসময় সাঁওতাল বিদ্রোহ ও চুয়ার বিদ্রোহের মতো ঘটনাও ঘটেছিল এখানে। ফলে স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সাথেও জড়িয়ে আছে এই গনগনি। সূর্যাস্তের সময় শিলাবতী নদীর অপরূপ সৌন্দর্য সবাইকে মোহিত করে তোলে। তবে সেই সৌন্দর্যকে দেখতে হলে সূর্যাস্তের অনেক আগেই নদী খাত ছেড়ে উপরে আসতে হবে। তবে পিকনিক যারা করতে আসেন এখানে, তারা অনেকেই তাদের খাবার পরিত্যক্ত প্লেট থেকে শুরু করে ইত্যাদি সব নদীর খাতেই ফেলে দিয়ে চলে যান। এতে দূষণের ক্ষেত্র তৈরি হয়ে থাকছে। অথচ এই বাংলার মানুষ যারা গ্যাংটক ঘুরে এসেছেন, তারা লক্ষ্য করেছেন ওখানে কোথাও কোনো খাতে প্লাস্টিকের কিছু পড়ে নেই। এমনটা হলে সেই জায়গার গরিমা তো বেড়ে যায় অনেকটাই। কলকাতা থেকে সড়ক পথে আরামবাগ হয়ে যাওয়া যেতে পারে, আর নয়তো কোলাঘাট শালবনিক হয়ে চন্দ্রকোনা রোড ধরেও পৌঁছানো যায় গনগনিতে। আর যারা ট্রেনে যাবেন, তারা রূপসী বাংলা কিংবা আরণ্যকের মতো কোনো পুরুলিয়াগামী ট্রেনে চেপে নামতে হবে গড়বেতা স্টেশনে। ওই স্টেশন থেকে টোটোতে কলেজ মোড়, আর কলেজ মোড় থেকে 1-1.5 কিলোমিটার দূরত্বেই গনগনি। তবে বর্তমানে গনগনিতে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে কৃত্রিম ফুলের পার্ক, ওয়াচ টাওয়ার, গড়ে উঠেছে ইট কাঠ পাথরের জঙ্গল। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে বলে দাবি পরিবেশবিদদের। তবুও বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি ধীরে ধীরে বাঙালির হৃদয়ে জায়গা করে নিচ্ছে, তা কিন্তু বলার অপেক্ষা রাখছে না। এখানকার গনগনির একার সংকট নয়, এটা সারা পৃথিবীব্যাপী সংকট। সমুদ্র সংকট, নদীর সংকট, সব জায়গায় চূড়ান্ত দূষণ। আমরা সিনিয়র সিটিজেন, প্রচুর সচেতনতা দরকার এখানকার পঞ্চায়েত থেকে, এখানকার প্রশাসন থেকে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।